এত বছর আপনারা যারা স্পেনে খেলা দেখছেন ভাই, লিটারালি আপনারা ভাই বুকের মধ্যে হাত দিয়ে বলেন যে স্পেনের কি খেলার ধরনটা কি এক্স্যাক্টলি সেম আছে কি না। কারণ কালকে আমি যখন স্পেনে খেলা দেখছি, স্পেনে খেলা লিটারালি 180 ডিগ্রি জাস্ট ঘুরে গেছে। মানে স্পেনে আমি দেখে আসছি, স্পেন যখন হচ্ছে কি 2014 সাল থেকে যখন ফুটবল খেলা শুরু করছে, বা আমি যখন দেখছি 2014 সাল থেকে স্পেনে খেলা, স্পেন ওয়াজ লাইক ভাই আমরা পায়ের মধ্যে বল রাখবো, আমরা 1000টা পাস দিব, গোল হলে হবে, নাহলে আমরা আবারও 1000টা পাস দিব, পায়ের মধ্যে বল রাখবো আর হচ্ছে গিয়ে গোল দিব। মানে পজিশন বেজ একটা টিম হচ্ছে গিয়ে স্পেন। আর এই বছরের কারেন্টলি ইউরোতে ক্রোয়েশিয়ার এগেনস্টে আমরা স্পেনের খেলা যা দেখলাম, আই ওয়াজ লাইক ভাই মানে এটা আসলে সম্ভব না। আমি আসলে কোন স্পেনরে দেখতেছি, লিটারালি একটা নতুন স্পেনরে হচ্ছে কি কালকে আমরা দেখতে পারছি। যাই হোক, চলে আসছে হচ্ছে কি ম্যাচ অ্যানালাইসিসে, যতটুকু পরিমাণ অ্যানালাইসিস হচ্ছে গিয়ে আমার পক্ষে করা সম্ভব ততটুকু করবো। আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস গো ইনটু দ্য ভিডিও। চলে আসি হচ্ছে কি প্রথমে এই পিকচারটাতে। এই পিকচারটা দেখলে হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন যে ম্যাচ তখন হচ্ছে কি স্টার্ট হয় নাই। স্পেন আসলে হচ্ছে কি কীভাবে লাইন আপ হয়েছে আমরা যদি দেখতে পারি, ব্যাক ফোর, মিডে হচ্ছে কি পিভট হিসেবে একজন আছে। তো ইটস লাইক 4-1-3-2-তে হচ্ছে কি স্পেন মেনলি খেলছে গতকালকের ম্যাচটা। তুলনামূলকভাবে স্পেন হচ্ছে কি নর্মালি কী করে, 4-4-2-তে খেলে, নাহলে 4-3-3-তে খেলে। বাট স্পেনের কোচ হচ্ছে গিয়ে এই জিনিসটাকে একদমই ভেঙে দিয়ে যে পজিশন বেস ফুটবলটা না খেলে ওরা হচ্ছে লিটারালি অ্যাটাকিং একটা বেস লাইন আপ হচ্ছে গিয়ে একটা নামাইছে, যেটাই আমরা দেখতে পাচ্ছি ব্যাক 4-1-3-2 হিসেবে হচ্ছে গিয়ে লাইন আপটা স্পেনের ছিল কালকের ম্যাচে। স্পেনের জন্য সবার প্রথম হচ্ছে গিয়ে চান্স ক্রিয়েট করছে হচ্ছে গিয়ে আলভারো মোরাটা। আমরা জাস্ট এখানে একটা জিনিস লক্ষ্য করি যে ডিফেন্সে বক্সে, ক্রোয়েশিয়ার ডিফেন্স বক্সে কিন্তু 4জন প্লেয়ার্স আছে, যে লাইক 1 জন 2 জন 3 জন 4 জন কিন্তু লিটারালি ক্রোয়েশিয়ার ডিফেন্স বক্সের ভিতরে, ডি বক্সের ভিতরে। লিভাকোভিচ লিটারালি পিছনে আমরা দেখতে পাচ্ছি যে লিভাকোভিচ ওয়াজ লিটারালি ট্রাইং যে আসলে হচ্ছে কি আলভারো মোরাটা কোন দিকে হচ্ছে কি শ্যুটটা করবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি আলভারো মোরাটার পাশে হচ্ছে কি আরও 2 জন প্লেয়ার আছে, লাইক ফাবিয়ান রুইজ আছে, নিকো উইলিয়ামস আছে। বাট আলভারো মোরাটা কিন্তু এখানে ট্রাই করছে হচ্ছে কি নিজে একটা শট করার, অ্যান্ড এই শটটা যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি কালকের ম্যাচে এই শটটা সেভ হয়েছে। বাট সি, আলভারো মোরাটার সামনে কিন্তু ক্রোয়েশিয়ার প্লেয়ার্সরা জাস্ট এক্সপোজ হয়ে গেছে, টু বি ভেরি অনেস্ট। জাস্ট সেই জায়গায় জসু গাভারদিওল আছে, কোভাচিচ আছে, লিটারালি স্ট্যানিচিস আছে, কিন্তু ওরা লিটারালি এক্সপোজ হয়ে আছে। ওর পাশে লিটারালি আলভারো মোরাটার পাশে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে ফাবিয়ান রুইজের পাশে হচ্ছে গিয়ে নিকো উইলিয়ামস আছে, ডানে আছে লামিন ইয়ামাল, এবং সামনে কিন্তু পেড্রি। তাহলে জিনিসটা আসলে বুঝার ট্রাই করেন আপনারা যে কতটুকু পরিমাণে ক্রোয়েশিয়া গতকালকের ম্যাচে এক্সপোজ ছিল। তো যাই হোক, এইখানে হচ্ছে গিয়ে গোলটা আসে না আলভারো মোরাটা। আমি যদি দ্বিতীয় পিকচারটাতে আসি, আমরা এখানে দেখতে পারবো যে ক্রোয়েশিয়ার একমাত্র সুযোগ যেটা হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া প্রথম হাফে হচ্ছে গিয়ে করতে পারছে উইথাউট কনসিডিং এনি গোল। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ক্রোয়েশিয়া কিন্তু ট্রাই করতেছে যে এরিয়াল ডুয়েলে যতটুকু পরিমাণে স্পেনকে হারানোর। কারণ কিসের জন্য, কারণ ভাই স্পেনের যে হচ্ছে গিয়ে মিড ব্লকটা যেটা, সেখানে ভাই অনেক ভালো ভালো প্লেয়ার আছে, লাইক পেড্রি আছে, ফাবিয়ান রুইজ আছে, দেন হচ্ছে গিয়ে কুকুরিয়া মাঝে মাঝে উপরে উঠে আসতেছিল। স্পেনের জন্য কিন্তু মিডটা কিন্তু একদমই সেটেল। লিটারালি আপনি পেড্রিরে সহজে বিট করতে পারবেন না, আপনি ফাবিয়ান রুইজে বিট করতে পারবেন না। ওরা যেভাবে অ্যাটাক করবে ওরা সেভাবেই কিন্তু ট্র্যাক ব্যাক করবে। সেখানে আবার হচ্ছে গিয়ে সিঙ্গেল পিভট হিসেবে আছে কিন্তু রদ্রি। তো ফার্স্ট হাফে ক্রোয়েশিয়া ট্রাই করছে যতটুকু পরিমাণে এরিয়াল বল দেওয়া যায় এবং এরিয়াল বল দিয়ে স্পেনরে ডিফিট করানো যায়। এই কারণে আমরা দেখতে পাচ্ছি লুকা মদ্রিচ কিন্তু প্রথমেই কিন্তু একটা বল কিন্তু এরিয়াল বল দিয়েছিল, সেটা হচ্ছে ইফ আই এম নট রং কোভাচিচ মেবি। কোভাচিচকে হচ্ছে গিয়ে একটা লং বল দিছে, বাট এটা হচ্ছে গিয়ে আসলে কাজ করে নাই। এখান থেকে কিন্তু গোলটা স্কোর করতে পারে না স্পেনের এগেনস্টে ক্রোয়েশিয়া। সেকেন্ড, এরপরের পিকচারটাতে যেটাতে আসি, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট গোল যেটা হচ্ছে গিয়ে স্পেন করতে পারছে। জাস্ট সি, আমরা হচ্ছে গিয়ে এখানে দেখবো জাস্ট পজিশনিংটা। রাইটে আছে হচ্ছে গিয়ে লামিন ইয়ামাল, দেন হচ্ছে গিয়ে আমার এখানে আছে আলভারো মোরাটা, পিছনে আছে হচ্ছে গিয়ে আমার নিকো উইলিয়ামস, অ্যান্ড এইখানে জাস্ট পিছনে ইফ আই এম নট রং এটা হচ্ছে গিয়ে পেড্রি, অ্যান্ড পেড্রির পিছনে কে আছে হচ্ছে গিয়ে ফাবিয়ান রুইস। অ্যান্ড ফাবিয়ান রুইস এই জায়গায় বলটা যখন ফরওয়ার্ড করছে আলভারো মোরাটারে, জাস্ট কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম যে ক্রোয়েশিয়ার সবাই হচ্ছে গিয়ে জাস্ট এক্সপোজ। কারণ ওরা যখন অ্যাটাক করতে গেছে ওদের ট্র্যাক ব্যাকের টাইমটা কিন্তু দেয় না স্পেন, অ্যান্ড এইখানেই কিন্তু ফাবিয়ান রুইজ কাজটা করে ফেলছে। ফাবিয়ান রুইজের একটা একদম অসাধারণ একটা বল, ফাবিয়ান রুইজের অসাধারণ বলটা কিন্তু যায় হচ্ছে গিয়ে আলভারো মোরাটার কাছে, অ্যান্ড আলভারো মোরাটা কিন্তু লিটারালি এই যে থেকে গোলটা স্কোর করে। কালকে ম্যাচে সব থেকে ভালো খেলছে আমার মতো হচ্ছে গিয়ে ভাই লামিন ইয়ামালের পর অনেকেই মিলি ভালো খেলছে কালকে স্পেনের জন্য, বাট ভাই লামিন ইয়ামাল ওয়াজ টপ। তারপর হচ্ছে গিয়ে আলভারো মোরাটা আছে, কুকুরে আছে, পেড্রি আছে, রড্রি আছে, নিকো উইলিয়ামস, সবাই ভাই লিটারালি অন টপ।
যাই হোক, আমি চলে আসি হচ্ছে কি ম্যাচ অ্যানালিসিসে। তো এইখান থেকে কিন্তু ফাবিয়ান রুইস কিন্তু একটা লিটারেলি একটা সুন্দর বল বাড়েছে হচ্ছে কি আমার আলভারো মোরাটার জন্য, অ্যান্ড আলভারো মোরাটা হচ্ছে কি এই বলটা ইজিলি ফিনিশ করে দেয়। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ভাই, আলভারো মোরাটারে হচ্ছে কি আমরা সবাই জানি লর্ড হিসেবে, বাট ইয়েস আলভারো মোরাটা কিন্তু কালকে এই গেমটা কিন্তু ফিনিশ করছে, কারণ ফার্স্টের গোলটা যখন তুমি ক্রোয়েশিয়ার এগেনস্টে যখন করে ফেলতে পারবা, তখন ক্রোয়েশিয়া কিন্তু একটা প্রেসারে চলে আসবে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমরা কালকে দেখতে পারছি। জাস্ট সি এখানে আলভারো মোরাটা কিন্তু ইজিলি গোলটা হচ্ছে গিয়ে স্কোর করছে, অ্যান্ড 28 মিনিটেই হচ্ছে গিয়ে স্পেন প্রথম লিডটা নিয়ে নেয়। তারপর আসছে হচ্ছে গিয়ে আমাদের স্পেন যে হচ্ছে গিয়ে দ্বিতীয় গোল যেটা করছে, ভাই লিটারালি অসাধারণ গেম প্লে বাই লামিন ইয়ামাল। টু বি ভেরি অনেস্ট ভাই, কালকে লামিন ইয়ামাল ছিল গড মোডে, টু বি ভেরি অনেস্ট ভাই। কারণ ভাই লিটারালি লামিন ইয়ামাল হচ্ছে গিয়ে 16 বছরের একজন বয়সে এক ছেলে, লিটারালি আমার থেকে ছোট। যাই হোক, 16 বছরের একজন ছেলে ভাই, ও স্পেনে হচ্ছে গিয়ে লিড করতেছে। স্পেন হচ্ছে গিয়ে কালকে ক্রোয়েশিয়ার লিটারালি আউটপ্লে করতে পারছে দুই উইংয়ের কারণে। এক সাইডে হচ্ছে গিয়ে ছিল নিকো উইলিয়ামস, আরেক সাইডে ছিল হচ্ছে গিয়ে লামিন ইয়ামাল। কারণ ওরা যখন হচ্ছে গিয়ে বলটা নিবে, ওরা কিন্তু বলটা নিয়ে কিন্তু স্প্রিন্ট করবে, অ্যান্ড ওরা দুজন কিন্তু প্রপার উইঙ্গার, যে ওরা প্রপার ফাস্ট উইংয়ে হচ্ছে গিয়ে ম্যাচটা প্লে করবে। অ্যান্ড এটাই আমরা দেখতে পারছি। লামিন ইয়ামালের কাছে যখন বলটা ছিল, জাস্ট লুক অ্যাট হিয়ার, লামিন ইয়ামালের সাথে কে আছে, জস্কো গাভার্দিওল। জস্কো গাভার্দিওলের সাইড কেটে সে যখন বলটা পেদ্রিরে যখন দিল, জাস্ট সি লামিন ইয়ামাল কিন্তু এখানে রানটা মেক করতেছে অলরেডি। অ্যান্ড পেদ্রির পায়ে যখন বল, পেদ্রির কাছে কিন্তু ভাই সুযোগ আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। পেড্রি কিন্তু কালকে ওয়ান অফ দ্য বেস্ট গেমস খেলছে আমার মতে, কারণ পেড্রি কিন্তু এখানে চাইলে কিন্তু বলটা দিতে পারতো হচ্ছে গিয়ে লামিন ইয়ামালকে, বাট আসলে পেড্রি কি করছে আমরা এখানে দেখি, পেড্রির পাশে কিন্তু আছে হচ্ছে গিয়ে নিকো উইলিয়ামস, নিকো উইলিয়ামসের পিছনে জাস্ট পিছনে কিন্তু আছে লুকা মদ্রিচ। বাট এখানে জাস্ট সি হোয়াট ফাবিয়ান রুইস ডিড। ফাবিয়ান রুইস কিন্তু এখানে লিটারালি আনমার্কড, অ্যান্ড হোয়াট ফাবিয়ান রুইস ডিড, ফাবিয়ান রুইস জাস্ট একটু আগায় চলে আসলো। নিকো উইলিয়ামস যখন এই সাইডে, পেড্রি যখন এই পাশে আসলো, জসো গাভার্দিওল আসলো হচ্ছে গিয়ে পেড্রিরে মার্ক করতে। অ্যান্ড জাস্ট সি, যেহেতু ফাবিয়ান রুইস এই জায়গায় ছিল, ফাবিয়ান রুইস যখন আগায় আসছে, এইখানে এই প্লেয়ারটা এখানে আমি বুঝতে পারতেছি না, বাট জাস্ট সি এখানে লুকা মদ্রিচ কিন্তু ট্র্যাক ব্যাক করতেছে, বাট ইফ এটা মেবি কোভাচিচ নাহলে হচ্ছে কি স্ট্যানিসিচ, বাট ও হচ্ছে গিয়ে এইখানে বলটা কিন্তু ডিফেন্স করতে যায় নাই। মদ্রিচ যখন ট্র্যাক ব্যাক করতেছে, ততক্ষণে ফাবিয়ান রুইস কিন্তু এখানে বলটা পায় চলে গেছে। অ্যান্ড ফাবিয়ান রুইস যখন বলটা যখন পায় একবার হচ্ছে লুকা মদ্রিচকে ড্রিবল করে, অ্যান্ড সেকেন্ড টাইম হচ্ছে কি সে যখন ডি বক্সে ঢুকে তিনজন প্লেয়ারকে লিটারালি আনকারা মেসি মোমেন্ট, টু বি ভেরি অনেস্ট। ফাবিয়ান রুইস অসাধারণ একটা গোল স্কোর করছে এই জায়গা থেকে ভাই। মানে আপনি যখন ক্রোয়েশিয়ার এগেইনস্টে যখন খেলবেন, ক্রোয়েশিয়া হচ্ছে কি লিটারালি মিড ব্লক একটা টিম ভাই, ক্রোয়েশিয়া তোমারে খায়া ফেলাবে, টু বি ভেরি অনেস্ট। বাট লামিন ইয়ামাল দেন ফাবিয়ান রুইস কিন্তু এই জায়গা থেকে কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসতে পারছে। তো এটা ভাই অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট। তো তিনজন প্লেয়ারকে ড্রিবল করে কিন্তু ফাবিয়ান রুইজ একটা শট দেন, অসাধারণ একটা গোল, টু বি ভেরি অনেস্ট, সেরা একটা গোল আনটিল ইয়েস্টারডে। ইউরোর ওয়ান অফ দ্য বেস্ট গোল হচ্ছে গিয়ে ফাবিয়ান রুইজের, কারণ ও যে গোলটা করছে ওটা লিটারালি বাই আউটস্ট্যান্ডিং একটা গোল। তারপর চলে এসেছে কি আমাদের যে লিটারালি গোলটা করার পরের মুহূর্তেই, যেখানে জসো গাভার্দিওল হচ্ছে গিয়ে অ্যাটাকে চলে আসে লিটারালি। ডিফেন্সিভ যে যখন ডিফেন্সে যখন হচ্ছে জসো গাভার্দিওল যখন থাকে, লেফট ব্যাকে যখন থাকে, অ্যান্ড জসো গাভার্দিওল যখন উপরে যখন উঠে আসে, তো ও কিন্তু উইং হিসেবেই উঠে আসে। তো উইং হিসেবে সে যখন একটা ক্রস করে, লিটারালি এখানে ইজি একটা ট্যাপিং ছিল, এই ট্যাপিংটা হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া মিস করে ফেলে, তাও আবার 40 মিনিটের মাথায়। তো এই জায়গায় যদি ক্রোয়েশিয়া গোলটা করে ফেলতে পারতো ভাই, ক্রোয়েশিয়া হচ্ছে গিয়ে গেমটা কন্ট্রোল করে ফেলতে পারতো, কারণ ভাই এই জায়গায় মদ্রিচ আছে, স্ট্যানিসিস আছে, কোভাচিচ আছে, দেন হচ্ছে গিয়ে ব্রোজোভিচ আছে, দেন হচ্ছে গিয়ে এরকম লেভেলের হচ্ছে গিয়ে মিডফিল্ডার হচ্ছে গিয়ে যখন থাকে, মিড ব্লক যখন তোমার টিমে থাকে, ওরা ভাই করতে পারবে স্বাভাবিক, বাট ইউ নিড টু গেট দ্যাট লিড। বাট এখানে হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া এই জিনিসটা করতে পারে নাই। এরপরে থার্ড গোলটাতে যেটা আছে ভাই, লামিন ইয়ামাল, টু ভেরি অনেস্ট ভাই, লামিন ইয়ামাল হচ্ছে গিয়ে কালকে দেখাইছে যে ভাই আমি আসলে যে 16 বছর যে আমার বয়স, আমারে ভাই কেউ বয়স দেওয়া জাজ করো না, ফর গড সেক। লামিন ইয়ামাল বিং লামিন ইয়ামাল ভাই, লিটারালি ওর যে এক সাইডের যে উইংটা, ও যখন জসু গাভার্দিওল যখন ধরছে ভাই, ও মাই গড, লিটারালি হি জাস্ট ওনস জসু গাভার্দিওল। এই ওনিং আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে 2022 ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি যখন জসু গাভার্দিওল ওন করছে, লিটারালি ওন। অ্যান্ড আমরা আবার দেখতে পারলাম ভাই লামিন ইয়ামাল ওনিং জসু গাভার্দিওল, লিটারালি ও ড্রিবলে কাট ব্যাকে ও লামিন ইয়ামাল ভাই জাস্ট পারফেক্টলি বুঝে যে কখন আমার ট্র্যাক ব্যাক করতে হবে, কখন আমার কাট ইন করতে হবে, কখন আমার কাট আউট করতে হবে, কখন ইন বিহাইন্ড রান করতে হবে ভাই। অ্যান্ড ওর বয়স মাত্র 16 বছর ভাই। জাস্ট সি লামিন ইয়ামাল এখানে হচ্ছে কি বলটা যখন পাইলো,
ও হচ্ছে কি চলে গেছে হচ্ছে কি ক্রসের জন্য, যে ভাই আমি এখন ক্রস করব। অ্যান্ড এই জায়গায় অ্যাভেলেবেল আছে কারা কারা, প্রায় সবজনই। আমাদের ডি বক্সের ভিতরে আছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, লিটারালি 6 জন স্পেনের প্লেয়ার হচ্ছে কি ডি বক্সের ভিতরে আছে। তো এই জায়গা থেকে লামিন ইয়ামাল কি করলো, ক্রসটা যখন ভিতরে দিল, লিটারালি আমার এই জায়গায় কিছু কিছু কথা হচ্ছে কি আস্ক করার আছে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার্সদের। কারণ ভাই লামিন ইয়ামাল হচ্ছে কি ভাই লেফট ফুটেড একজন বান্দা, বা মেইনলি লামিন ইয়ামাল লেফট ফুটে হচ্ছে কি শুট করা ট্রাই করা সব থেকে বেশি। তো ও যখন শুট করবে তো তাদের বল কিন্তু কাট ইনই করবে, তাদের বল কিন্তু কাট আউট করবে না। এইখানে আসলে প্লেয়ার্সদের মেন্টালিটিটা আসলে কই, বা ওরা আসলে কি বুঝতে পারে না যে আসলে কাহিনীটা কি হইতেছে। দেওয়ার লেগ ভাই জাস্ট ছাইড়া দিল, অ্যান্ড জাস্ট পিছন থেকে কারবাহাল কিন্তু এই জায়গায় ছিলেন। কারবাহাল কিন্তু অসাধারণ একটা হেড দিয়ে কিন্তু বলটা হচ্ছে গিয়ে জালে ঢোকায় নেয়। অ্যান্ড লিটারালি ফার্স্ট হাফেই ক্রোয়েশিয়ার স্পেন ওন করে ফেলছে, লিটারালি ওন। লিটারালি ভাই আমি যদি এই কথাটা বলি যে ক্রোয়েশিয়ারে লিটারালি ওন করছে গতকালকের ম্যাচে স্পেন, আমার ভাই একবারও আটকাবে না। অ্যান্ড এরই মাধ্যমে কিন্তু কারভাল কিন্তু 3-0 গোলে আগায় নিয়ে যায় স্পেন রে। অ্যান্ড স্পেন হচ্ছে গিয়ে কালকের ম্যাচটা জিতে। তো কালকের ম্যাচে স্পেনের জন্য ভাই যেটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে সব থেকে মেইন প্লেয়ার ছিল ভাই লামিন ইয়ামাল। কারণ ভাই 16 বছর বয়সে একজন বান্দা ভাই, ও এত সুন্দরভাবে পারফর্ম করতেছে ইউরোতে। অ্যান্ড ইউরোতে ইফ আই এম নট রং ও হচ্ছে কি আগে হচ্ছে কি ইউরোর কয়েকটা ম্যাচ খেলছে স্পেনের জন্য, বাট আজকের গেমটা কি ছিল ওর জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ লামিন ইয়ামাল ভাই। ভাই স্পেনের সবাই একদম লিটারালি পারফেক্ট ছিল। আমি আসি ডানি অলমোতে, ফেরান টরেস যদি হচ্ছে গিয়ে খারাপ খেলছে সেকেন্ড হাফে নেমে, বাট লামিন ইয়ামাল, কুকুরিয়া ভাই, কুকুরিয়া তো লিটারালি ভাই আমরা কুকুরিয়ারে বলতাম যে ভাই এ কি ভাই আসলে কোনো কিছু করতে পারতেছে না, বাট কুকুরিয়া যখন লেফট ব্যাক থেকে সে যখন উপরে উঠতেছিল, কুকুরিয়া কিন্তু লিটারালি ও ডিফেন্সিভে এত ভালো কালকে করছে। লিটারালি গোল লাইন একটা ক্লিয়ারেন্স, একটা গোল লাইন ব্লকও কিন্তু ও করতে পারছে কালকে কুকুরা। ইভেন কুকুরিয়ার পাসিং অ্যাকিউরেসি ওয়াজ পারফেক্ট। আমি আসি রড্রির কথায়, পেড্রির কথায়, ফাবিয়ান রুইজের কথায়, ইচ অ্যান্ড এভরি মিডফিল্ডার কালকে ওদের জান দিয়ে দিয়েছে লিটারালি। মানে ও দৌড়ানো থেকে শুরু করে কাটব্যাক ইচ অ্যান্ড এভরিথিং কালকে হচ্ছে গিয়ে স্প্যানিশ মিডফিল্ডাররা ভাই করছে, লামিন ইয়ামাল করছে, নিকো উইলিয়ামস করছে। কারণ ভাই এই জায়গায় ক্রোয়েশিয়ার হচ্ছে গিয়ে যে ক্রোয়েশিয়ার কোচের মাথায় এই জিনিসটা ছিল না যে আসলে কীভাবে আমরা এই স্পেনটারে আটকাবো। কারণ ভাই দুই সাইডে দুই উইং দৌড়াবে লিটারালি দৌড়াবেই। নিকো উইলিয়ামস দৌড়াবে, লামিন ইয়ামাল বল পাইলে দৌড়াবেই। অ্যান্ড কালকে নিকো উইলিয়ামস অ্যান্ড কালকে লামিন ইয়ামাল যেভাবে হচ্ছে গিয়ে ভাই জসোকাবারদের ওন করছে, ও মাই গড। আপনি যদি ভাই দেখেন ভাই আপনার লিটারালি মুখ ভাই পানি পড়বে ভাই। লামিন ইয়ামাল ইজ লামিন ইয়ামাল ভাই। 16 বছর বয়স এই পোলাটার স্টিল এত ভালো পারফর্ম করতেছে। হি ইজ ওয়ান কাইন্ড অফ আ বেস্ট ইমার্জিং প্লেয়ার। এই ইউরোতে ভাই ও একজন ইমার্জিং প্লেয়ার হিসেবে চলে আসবে, নো ডাউট। যাই হোক, স্পেন কালকে যা খেলছে, স্পেন হ্যাজ বিন অ্যামেজিং। আমি যদি ইতালির কথা যদি আসি, ইতালির ম্যাচটা হচ্ছে গিয়ে টু বি ভেরি অনেস্ট ফার্স্টে আলবেনিয়া হচ্ছে গিয়ে গোলটা করে ফেলছে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে ভাই আমি অবশ্যই দোষ দিব ডনারুমার। কারণ ভাই ডনারুমা হচ্ছে গিয়ে স্টাককে থাকে, আই ডোন্ট নো ওয়াই। আমি ডনারুমারে ভাই পিএসজিতেও দেখছি, ডনারুমা কিন্তু স্টাক খেয়ে যায় হুট করে। ইটস লাইক মানে খেলতেছে সে হুট করে স্টাক খেয়ে আসে। তো এই জায়গা থেকে ডনারুমারে বের হইতে হবে। বাট ভাই ইতালির জন্য কালকে অনেক প্লেয়ার হচ্ছে গিয়ে ভালো পারফর্ম করছে, দ্যাটস ওয়াই ইতালি কালকে বের করতে পারছে ম্যাচটা। কালকে ইতালির জন্য ওয়ান অফ দ্য বেস্ট গেম খেলছে হচ্ছে কি নিকো বারেলা। কারণ ভাই নিকো বারেলার স্ট্যাটসে যদি ভাই আসি, তাহলে ভাই জিনিসটা হচ্ছে কি লিটারেলি অ্যামেজিং। কারণ ওর লিটারেলি অ্যাকুরেট পাস হচ্ছে কি 97%, মানে 108টা পাসের ভিতরে তার 105টা পাস লিটারেলি অ্যাকুরেট চলে আসছে। ওর অ্যাটাকিং যে শট অ্যাকুরেসি 100%, সাকসেসফুল ড্রিবেল 100%, 117টা ইন গেম টাচ। লিটারালি হি হ্যাজ বিন অ্যামেজিং ফর মি। নিকো বারেলা ভাই ইন্টারের জন্য যখন খেলছে, ইভেনচুয়ালি ও যখন হচ্ছে কি ইতালিতে সার্ভিস দিয়েছে, হি হ্যাজ বিন অ্যামেজিং টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড ভাই আমরা দেখে আসছি ইউরোতে ইতালির জন্য পারফর্ম করে কয়েকজন প্লেয়ার, লাইক কিয়েসা পারফর্ম করে, জর্জিনিও পারফর্ম করে, দেন হচ্ছে কি নিকো বারেলা আছে। বাট কালকে ডিফেন্সিভ সব থেকে ভালো পারফর্ম করছে হচ্ছে কি কালাফিওরি, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড কালাফিওরি হচ্ছে কি ভাই আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ। হি হ্যাজ বিন অ্যামেজিং। ওর যে ডিফেন্সিভ যে ক্যাপাবিলিটিসটা একদম পারফেক্ট। ওর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ওয়াজ রিকার্ডো কালাফিওরি ভাই। ওর এরিয়াল ডুয়েল হচ্ছে গিয়ে 100%, মানে তিনটার ভিতরে তিনটাই পারফেক্ট হি স্টার্টেড, টু বি ভেরি অনেস্ট। যাই হোক, ইতালির জন্য হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে পারফেক্ট খেলছে। অ্যান্ড ইয়েস, আমি জানি না মেল ইতালি হচ্ছে গিয়ে কই যাবে, বাট দ্যাটস ইট ফর টুডে। আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন, মেক শিওর সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর।